আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ক্লায়েন্ট পাওয়ার সিস্টেম নিয়ে জানবো আরকি। এখন ক্লায়েন্ট পাওয়ার সিস্টেম বা বিষয়টা হচ্ছে যে, যেকোনো ধরনের সার্ভিস আপনি সেল করেন, মূল বিষয়টা হচ্ছে আপনার কিন্তু ক্লায়েন্ট খুঁজে পেতে হবে। কারণ এই জিনিসটা আপনি সেল করবেন। তো কিভাবে আপনি ক্লায়েন্ট পেতে পারেন? আচ্ছা, এই জায়গাতে আমরা যেটা করব ক্লায়েন্ট পাওয়ার জন্য হচ্ছে যে ৩ টি পদ্ধতি ব্যবহার করব। সেটা হচ্ছে LinkedIn আউটরিচ, যেটা আমরা করে থাকি। তারপরে Facebook গ্রুপ মেথড এবং কোল্ড ডিএম স্ট্র্যাটেজি, মানে ডিরেক্ট মেসেজ স্ট্র্যাটেজি। এই ৩টা জিনিস বেস করে আমরা হচ্ছে কাজ করি। এখন তার মানে এই ৩টা মাধ্যম দ্বারা আমরা ক্লায়েন্ট খুঁজে পাই। এখন প্রথম হচ্ছে LinkedIn আউটরিচ। এটা কি বা এটা কিভাবে কাজ করে? ফার্স্ট হচ্ছে আমরা মানে LinkedIn প্ল্যাটফর্মটাকে ব্যবহার করব ক্লায়েন্ট পাওয়ার জন্য। আর LinkedIn তো জানেন আপনারা যে প্রফেশনাল নেটওয়ার্ক, যেখানে হচ্ছে যে কাজ পাওয়া যায় এবং কাজ দেওয়া যায়। এরকম একটা প্ল্যাটফর্ম হচ্ছে LinkedIn। ওকে, LinkedIn এ মানুষ কাজের জন্য আসে। এখানে র‍্যান্ডম পিচ করলে কাজ হয় না, স্মার্ট পজিশনিং দরকার হয় আমাদের। ওকে, তো LinkedIn এর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে ফার্স্ট হচ্ছে প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে। আচ্ছা, এখন মানে প্রোফাইল অপটিমাইজ সেটা আমরা অন্য ভিডিওতে দেখব। আপনি যেটা করবেন যে প্রোফাইলটাকে সুন্দরভাবে অপটিমাইজ করার জন্য সুন্দর হেডলাইন রাখবেন, অ্যাবাউট সেকশনে মানে ডিটেইলস লিখবেন আর কি, আপনি কাদের হেল্প করেন, কি রেজাল্ট দেন, হ্যাঁ? তারপরে হচ্ছে কিছু এক্সাম্পল রাখা, যেমন কেস স্টাডি স্টাইল, এরকম টাইপের জিনিসপত্র রাখবেন। আচ্ছা, টার্গেট ক্লায়েন্ট সার্চ করবেন স্টেপ 2 তে। টার্গেট ক্লায়েন্ট সার্চ করবেন কিভাবে? সার্চ করতে হবে মানে আপনার সার্ভিস বা মানে যেটা আপনি সেল করতে চাচ্ছেন সেটা কাদের দরকার? ফাউন্ডার নাকি মার্কেটিং ম্যানেজার নাকি ই-কমার্স ওনার নাকি ক্লোথিং ব্র্যান্ড ওনার, তাদের আর কি, হ্যাঁ? লোকেশন ফিল্টার যদি মানে ইউএসএ ইউকে হয়, কানাডা হয়, তাহলে সেরকম দিবেন। আর বাংলাদেশি হলে বাংলাদেশি ফিল্টার ব্যবহার করবেন। আচ্ছা, তো এই জায়গাতে আমরা যেটা করতে পারি যে কানেক্টেড থাকতে পারবো আমাদের ক্লায়েন্টদের সাথে, দেন LinkedIn আউটরিচ করতে হবে। আচ্ছা, LinkedIn আউটরিচের ক্ষেত্রে মনে করেন যে আপনি তার সাথে কানেক্ট হলেন, হওয়ার পরে সরাসরি সেল করবেন না, সফট অ্যাপ্রোচে এগোতে হবে। যেমন ফার্স্ট মেসেজ দিতে পারেন আপনি এরকম, কানেকশন অ্যাকসেপ্ট হওয়ার পরে যে নাম দিলেন যে হাই, তারপর তার নামটা দিলেন, আই চেকড ইউর ব্র্যান্ড অ্যান্ড রিয়েলি লাইকড ইউর কন্টেন্ট, হ্যাঁ, ডিরেকশন ইত্যাদি ইত্যাদি। তারপরে এরকম 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 দিয়ে এখানে সরাসরি ফার্স্টে সেল করবেন না। ওকে, আচ্ছা, দেন সেকেন্ড মেসেজ আফটার রিপ্লাই, মানে প্রথম মেসেজের পর আপনি রিপ্লাই যখন পেলেন, দ্বিতীয়ত এইভাবে দিলেন যে আই নোটিসড ইউর ইউটিউব থাম্বনেইলস। এখন এই জায়গাটা এরকম যে আপনি যে সার্ভিসটা সেল করেন তার উপর বেস করে আপনার এটা তৈরি করতে হবে, সেটা যে সার্ভিসে আপনি সেল করেন না কেন। ওকে, এরকম টাইপের আর কি। এখন সেটা ইয়া হবে আপনার যেটা আপনি সেল করছেন সেটার উপর বেস করে আর কি। যেমন এই জায়গাতে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে আই নোটিসড ইউর ইউটিউব থাম্বনেইলস ক্যান বি অপটিমাইজড ফর হায়ার সিটিআর। আই রিসেন্টলি হেল্পড এ ব্র্যান্ড improve their reach by 40% using a better title plus SEO. If you are open, I can share a quick audit video for my channel, for your channel আর কি। ভ্যালু ফার্স্ট, অফার লেটার, মানে ফার্স্টে ভ্যালু দেবো আমরা যে আচ্ছা আমি আপনার জন্য এই কাজটা করতে পারবো, সো আপনি চাইলে নিতে পারেন আর কি। ওকে, সো এটা হচ্ছে আমাদের LinkedIn এর মেথড আর কি, হ্যাঁ? এই জায়গাতে আপনারা কানেক্টেড থাকতে পারেন আমাদের টার্গেট যে ক্লায়েন্ট আছে তাদের সাথে, এবং এখানে মানে প্রতিনিয়ত কাজ করতে হবে, মানে অ্যাক্টিভ থাকতে হবে। এখানেও মানে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে। দেন ফেসবুক গ্রুপ মেথড হচ্ছে মনে করেন ফেসবুক গ্রুপে মানে টু ওয়ে কমিউনিকেশন হয়, যেহেতু এটা আসলে গোল্ড মাইনের মতো আর কি, হ্যাঁ? ফার্স্টে মানে সঠিক গ্রুপে জয়েন করতে হবে, রাইট গ্রুপে জয়েন করুন আর কি। রাইট গ্রুপ বলতে মনে করেন আপনি যেটা সেল করবেন সেটা কাদের দরকার হতে পারে, সেরকম গ্রুপ আপনি খুঁজে বের করবেন, দেন ওই গ্রুপগুলোতে অ্যাড হবেন। তারপরে 3 থেকে 5 দিন অবজার্ভ করবেন কী ধরনের পোস্ট হয়, কোনো নিয়ম আছে কিনা পোস্ট করার, কে হেল্প চাইছে, কারা হেল্প চাইছে, হ্যাঁ, কার বিজনেস বেশি অ্যাক্টিভ, কার কোন ধরনের জিনিস বেশি প্রয়োজন, এরকম জিনিস অবজার্ভ করবেন। দেন স্মার্ট কমেন্টিং করবেন। স্মার্ট কমেন্টিংয়ের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে আপনি এরকম করতে পারেন, মনে করেন পোস্ট যদি এরকম হয়, লুকিং ফর সামওয়ান টু ম্যানেজ মাই ইনস্টাগ্রাম, মনে করেন এটা একটা পোস্ট হয়। তারপর হাই দিয়ে আপনি যেইভাবে জাস্ট একটা কমেন্ট দিয়ে দিলেন, আই রিসেন্টলি হেল্পড এ ক্লথিং ব্র্যান্ড ইনক্রিজ এঙ্গেজমেন্ট থ্রু রিল স্ট্র্যাটেজি। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান শেয়ার কুইক কন্টেন্ট প্ল্যান আইডিয়া ফর ইউর ব্র্যান্ড। মানে স্মার্টলি আপনি কমেন্ট করে দিলেন এবং দেন মানে বোঝাচ্ছেন যে আপনি কাজ পারেন, আপনাকে সে চাইলে নক দিতে পারে। ওকে, এটা গেল হচ্ছে স্মার্ট কমেন্ট স্ট্র্যাটেজি। দেন আমরা দেখতে পাই ফেসবুক পোস্ট মেথড, অথরিটি বিল্ডিংয়ের জন্য এটা ভালো।
ফেসবুক পোস্ট মেথড মানে হচ্ছে যে উইকলি পোস্ট করতে হবে আপনাকে, নিয়মিত আর কি, হ্যাঁ। যেমন হচ্ছে যে আপনি যেটা সার্ভিস দেন তার উপর বেস করে আর কি, হ্যাঁ। যেমন এটা একটা টপিক হতে পারে আপনার পোস্টের, দেন সিটিয়ে রাখবেন এরকম করে, ওকে। আচ্ছা, এরপরে আসে কোল্ড ডিএম বা কোল্ড ডিরেক্ট মেসেজ স্ট্র্যাটেজি, হাই কনভার্সন ফরম্যাট। এটা হচ্ছে কোল্ড ডিএম মানে হচ্ছে যে কমপ্লিটলি যারা আননোন তাদেরকে মেসেজ করা আর কি, সেটা ইনস্টাগ্রামে, ফেসবুকে এবং লিঙ্কডইনে, ওকে। আচ্ছা, এখন কিভাবে আমরা মানে করবো আর কি, মনে করেন মানে ভুল পদ্ধতি হবে ডিএমএ, সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে হাই, আই প্রোভাইড সোশ্যাল মিডিয়া সার্ভিস, নিড হেল্প, এটা ভুল। কারেক্ট হবে যে অবজারভেশন, ফার্স্ট স্টেপে অবজারভেশন করবো আমরা, যে মনে করেন একটা মেসেজ করলাম আমরা এরকম, হাই, তারপর তার নাম দিলাম, মানে কাস্টমাইজড মেসেজ আর কি। আই ওয়াজ চেকিং ইউর পেজ অ্যান্ড নোটিসড ইউর রিলস আর গেটিং ভিউজ বাট লো এঙ্গেজমেন্ট। দেন স্টেপ 2 তে মাইক্রো ভ্যালু দিলাম আমরা, ওপেন স্মল টুইক ইন হুক প্লাস ক্যাপশন ক্যান ইনক্রিজ কমেন্টস সিগনিফিকেন্টলি। দেন স্টেপ 3 অফার, ইফ ইউ ওয়ান্ট আই ক্যান সেন্ড এ কুইক 2-minute আইডিয়া ফর ইউর নেক্সট রিল, নো চার্জ, ওকে। এটা হচ্ছে অফার, এটা হচ্ছে মানে সঠিক ডিরেক্ট মেসেজ বা ডিএম ফরম্যাট, ওকে। আচ্ছা, সো এইভাবে আমাদের হচ্ছে যে স্মার্ট ওয়েতে কাজ করতে হবে, ওকে। আচ্ছা, আপনারা 7 দিন বা 30 দিন, 15 দিন এরকম করে ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য প্ল্যান করতে পারেন। যেমন ডে 1 থেকে 2 কী করবেন, 3 থেকে 4 কী করবেন, ডে 5, 6, 7 এরকম আর কি। যেমন 1 থেকে 2, ডে 1-2তে আপনি অপটিমাইজ করতে পারেন আপনার প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল বা সোশ্যাল প্রোফাইল। ডে 3-4 হচ্ছে 20টা কানেকশন রিকোয়েস্ট সেন্ড করবেন। ডে 5 হচ্ছে কমেন্ট করবেন 10টা ফেসবুক গ্রুপ পোস্টে। ডে 6 হচ্ছে 10টা ভ্যালু বেসড কোল্ড ডিএম পাঠাবেন, এবং ডে 7 ফলো আপ মেসেজগুলো নিয়ে কাজ করবেন এবং কনভার্সন জেনারেট করবেন। আচ্ছা, ওকে। সো আমাদের ফলো আপ টেমপ্লেটও হতে পারে, মানে ফলো আপ টেমপ্লেট আমরা ব্যবহার করবো। ফলো আপ টেমপ্লেটে এই যে জাস্ট কাস্টমাইজড মেসেজই আমরা দেবো আর কি, যাতে তারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী হয়। আচ্ছা, ক্লায়েন্ট কনভার্সনের জন্য কিছু টিপস ব্যবহার করি আমরা, সেটা হচ্ছে যে অডিট ভিডিও তৈরি করতে হবে, অডিট ভিডিও কীরকম, এটা হচ্ছে যে লুম স্টাইলে ভিডিও আর কি, হ্যাঁ। স্ক্রিন শেয়ার করে আপনার ফেস দেখিয়ে ভিডিও তৈরি করতে পারেন, বিফোর আফটার এক্সাম্পল দেখাতে পারেন, তারপরে ফিক্সড প্যাকেজ অফার দিতে পারেন, যে কম্বো টাইপের আর কি, প্রাইসটা মানে দামটা অল্প রেখে কম্বো টাইপের দিতে পারেন, ওকে। আচ্ছা, মূল বিষয় হচ্ছে ক্লায়েন্ট আসলে আসে না, ক্লায়েন্ট ক্রিয়েট করতে হবে, ক্লায়েন্টের কাছে পৌঁছাতে হবে, অথরিটি বিল্ড করতে হবে, যে ক্লায়েন্ট যাতে আমাদের সাথে মানে বোঝে যে হ্যাঁ আমরা অমুক তমুক কাজটা পারি বা আমরা এই কাজগুলো পারি, আমাদের অনেক এক্সাম্পল আছে, আমরা হচ্ছে কাজটা করে দিতে পারবো। সো এই জিনিসটা ক্লায়েন্টকে হচ্ছে বোঝাতে হবে। সো এই জন্যই আপনার যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো ব্যবহার করে আপনাকে কাজ করতে হবে, এবং এখানে যে 3টা পদ্ধতি আমরা দেখলাম, এই 3টা মানে হচ্ছে যে কাজ করার সবচেয়ে সহজ উপায়, সেটা হচ্ছে লিঙ্কডইন আউটরিচ, লিঙ্কডইনটাকে মানে প্রফেশনালি ব্যবহার করা, ফেসবুক গ্রুপ মেথড এবং কোল্ড ডিএম স্ট্র্যাটেজি। এই ডিএমটা করবো আমরা কোথায়, এই ডিএমটা করবো হচ্ছে আমরা ফেসবুকে করব, লিঙ্কডইনে করব, ইনস্টাগ্রামে করব, ওকে। আচ্ছা।